প্লিজ সাবস্ক্রাইব। আমরা যদি ভিতরে সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে রসুলের আদর্শই আমরা মেনে চলব, রসুলের আদর্শের বাইরে যাইতাম না। এটাই রসুলের ভালোবাসা। রসুলের ভালোবাসা মুখে স্বীকার করার নাম নয়, কাজে কর্মে প্রকাশ করার নয়, ঠিক কিনা? তো সময় সংক্ষিপ্ত। আমি যে কথা বলছিলাম যে কিয়ামতের মাঠে বদকারদের অবস্থা কি হবে, বদকারদের অবস্থা কি হবে? তাদের চেহারার মধ্যে লাঞ্ছনা ঢেলে দেওয়া হবে, লাঞ্ছনার অবস্থা ঢেলে দেওয়া হবে। তারা এক অপ্রীতিকর অবস্থায় থাকবে। আর নেককারদের অবস্থা কেমন হবে? তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করা হবে। কোথায়? আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে ওই দিন যারা ছায়া পাবে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আর মাত্র 8-10 মিনিট আছে। এখন আমরা যারা জীবনের 20 থেকে 30 বছর, 40 বছর, 50 বছর জীবন থেকে শেষ, কিন্তু আল্লাহর নাফরমানি করছি, আজকে কিয়ামতের বয়ান শুনে আমার ভিতরে ভয় লাগছে, ধাক্কা লাগছে। আমি ফিরে আসতে চাই। এই মুহূর্তে আমার ফিরে আসার কোনো লাইন আছে কিনা? এবারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ আছে? পৃথিবীতে দেখেন, আপনার ঘরে যদি কেউ চাকরি করে, সে যদি কোনো ভুল করে, আমরা তার খুব শাস্তি দিই, ঠিক না? কিন্তু এই শাস্তি, এই যে ভুল, এই ভুলকে, এই ভুলটারে বোনাস বানাইয়া তার পুরস্কার দেওয়া হবে, এটা একটা অকল্পনীয় ব্যাপার, ঠিক না? তার চাকরির টাইম হলো 8 ঘন্টা, 2 ঘন্টা সে ঘুমাইছে, ভুল করছে, ঠিক না? এই 2 ঘন্টা ঘুমের টাকাও তারে দেওয়া হইল। ধরা যদি খায় সেটা তো আছে, কিন্তু উল্টা তারে ক্ষমা কইরা 2 ঘন্টার টাকা তারে দেওয়া হবে? হবে না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার যে বান্দা খারাপ কাজে নিয়ত করলো, তার আমলনামায় কোনো খারাপ, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। যদি খারাপ কাজ কইলেই ফেলা, চাইলে একটা খারাপ কাজের বদলে একটা গুনাহ লেখা হবে। কয়টা? কিন্তু আমার ওই বান্দা যদি কোনো নেক কাজ করে, তাইলে তার এই নেক কাজের বদলে আমি আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার পিছনের জীবনে যত গুনাহ করেছে, আমি আল্লাহ দয়া করে তার ওই গুনাহ সমূহকে আমল দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তার খারাপ কাজ সমূহ হাসানাত, ভালো কাজ দিয়ে পূর্ণ করে দেয়। কি দিয়া? ভালো কাজ দিয়ে। আপনার অতীত জীবনে 40 বছর, 50 বছর যত খারাপ কাজ করেছেন, ওই সবগুলা খারাপ কাজে আপনি যদি তওবা করেন, আল্লাহ তাআলা ভালো কাজ দিয়ে রূপান্তরিত করে দেয়। অর্থাৎ 40-এর পর থেকে, তওবার পর থেকে তো আপনি ভালো কাজ করবেনই, বাদ বাকি 40 বছর যে গুনাহ করেছেন, ওই গুনাহটারে আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলায় দেন। সুবহানাল্লাহ। এটা আমার মালিক। আমরা যারা ঈমান আছে, আমরা এই কথার উপর বিশ্বাস করে আমরা গুনাহ করি যে ঈমান যখন আছে জান্নাতে তো যাইনি। ঈমান আছে যখন জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তো ফিটাও আছে। ঈমানের সাথে আমল ছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতিহি মুমিনান قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى ومن يأته مؤمنا قد عمل الصالحات। কিয়ামতের ময়দানে মানুষ যখন আমার কাছে উপস্থিত হবে, এমন অবস্থায় তার আমলটা, তার ঈমানটা আমল দিয়ে সাজানো থাকবে। ঈমান কি দিয়ে সাজানো থাকবে? আমল দিয়ে। ঈমানটাকে সাজাইতে হবে। ঈমান একটা বিষয়, এটাকে সাজাইতে হবে। শুধুমাত্র ঈমান থাকলেই চলবে না। আপনার কাছে 1 টাকা আছে, এটাকে বাড়াইতে হলে 1-এর পরে 0 লাগবে। 1-এর পরে একটা 0 দিলে 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, ঠিক না? 1-এর আগে যতগুলো 0 দেন কোনো কাজ হবে না। 1-এর পরে 0 যত বাড়াবেন, 1-এর মান তত
বাড়বে। আপনার ঈমান আনার পরে আমল যত বাড়বে, জান্নাতের মর্যাদা তত বাড়বে। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। কিয়ামতের দিন আমার যে বান্দা আমার কাছে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার আমলটা, তার ঈমানটা আমল দ্বারা সাজানো, তাহলে আমি ওই বান্দাকে জান্নাতের উঁচা মাকাম দান করব। আর জান্নাতটা কি জিনিস? লাবিসিনা ফিহা আহকাবা। ওই জান্নাত এমন এক জিনিস যে জান্নাতের মধ্যে শাহাবাতুল্লাহ চিরদিন সেখানে থাকবে। ওইখান থেকে কোনো মানুষ কেউ তাকে সেখান থেকে বের করবে না। এই হলো জান্নাত। এটা হলো মুমিনদের অবস্থা। আর যারা বদকার, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থা হবে, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়াতে নাফরমানি করবে, আমি আল্লাহর অবাধ্যতা করবে, তাদেরকে এমন এক পানীয় দেওয়া হবে, তাদেরকে এমন এক পানীয় দেওয়া হবে যে পানি চেহারার কাছে নেওয়ার পর সাথে সাথে তার চেহারা বুনা হয়ে যাবে। কি হয়ে যাবে? বি'সা শারাব ওয়াসাত মুরতাফাকা। এমন নিকৃষ্ট পানি, যে পানি তার কলিজা শুকিয়ে যাবে পিপাসা অবস্থায়। পিপাসা লাগতে লাগতে সে আল্লাহর কাছে বলবে, কান্না করবে যে আল্লাহ পানি দেও, পানি দেও। তখন আল্লাহ ইউবাসু বিমাইন কাল মুহল, আল্লাহ তাআলা বলছেন ইউবাসু বিমাইন কাল মুহল, তাকে এমন পানি দেওয়া হবে যেটা খুবই নিকৃষ্ট। আর ওই পানি পান করার জন্য সে মুখের কাছে নেবে, চেহারার কাছে নেওয়ার সাথে সাথে চেহারা বুনা হয়ে যাবে। পানিটা কেমন? কাছে রাখলেই চেহারা বুনা হয়ে যায়। আর সেটা যখন গলার ভিতর প্রবেশ করে পেটে প্রবেশ করবে, তখন পেটের নাড়ি বুড়ি সব বইলা পিছনে রাস্তা দিয়ে বাইরে যায়। এত নিকৃষ্ট পানি। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের জীবনে আল্লাহ তাআলা এক সুন্দর জীবন ব্যবস্থা রাখছেন, কিন্তু আমরা মানি না তো। এই ইমাম সাহেবরা প্রত্যেক জুমায় জুমায় বয়ান করে, প্রত্যেক জুমায় জুমায় বয়ান। ইমাম সাহেবরা মানুষের হাতে পায়ে ধরে যে ভাই আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, কিন্তু আমরা বুঝতে রাজি না। কেন বুঝতে রাজি না? আমাদের বিশ্বাসই হয় না। নিজেরা দাবি করি ইমানদার, কিন্তু আপনার ইমান কতটুকু কাছে দেখেন। আপনারা যদি এখন ফোন দেয় যে আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আজকে পুলিশ আসতে পারে, আজকের রাত্রে, শীতের রাত্রে ঘরের খাতা মানুষ থেকে ওই বন্ধুকে ঘুমাইবে, ঠিক না? কষ্ট করতে রাজি, কিন্তু পুলিশের হাতে ধরা দিতে রাজি না, কারণ এটা বিশ্বাস আছে। আর আল্লাহর প্রতি আপনি কেমন ঈমান দেখেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দেয়া, আল্লাহ রসুলের চাইতে সত্যবাদী মানুষ পৃথিবীতে আসে? রসুলের চাইতে সত্যবাদী কেউ আছে পৃথিবীতে? আছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি, আল্লাহ নবী। আল্লাহ যাকে ভালোবাসে, ওই নবীজি সারা জীবন উম্মতের জন্য কাঁদছেন, এখনো কাঁদেন রোজায়। উনি বলে গেছেন যে কিয়ামতের দিন অবস্থা কেমন হবে, নামাজ না পড়লে কি হবে, সুদ খাইলে কি হবে, আল্লাহ নাফরমানি করলে কি হবে। উনার কথা আমার কেমন বিশ্বাস হইলে আমি মানি না। কেমন বিশ্বাস? চিন্তা করে। বিশ্বাস যদি হইতো সত্যিকার অর্থে তাহলে মানতাম ঠিকই, কিন্তু আমার বিশ্বাস হয়েছে না, এই কারণেই মানি না, ঠিক না? ঠিক নি কথা? আমার যদি আসলেই বিশ্বাস হইতো যে কিয়ামত বলতে কিছু আছে, রসুল আছে, আল্লাহ আছে, আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে ঠিকই আমি আল্লাহ নাফরমানি বাদ দিয়ে আল্লাহর কাজ করতাম, ঠিক না? পরিশেষে আমি দুইটা আয়াত করে আজকের বয়ান এখানে শেষ করবো ইনশাআল্লাহ। সূরা নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, ওয়াজ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহ নাফরমানি করবে,
দুনিয়াতে আমি আল্লাহর অবাধ্যতা করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের কেবলমাত্র ঠিকানাই হলো জাহান্নাম। আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করেছেন যে অবশ্যই অবশ্যই তাদের ঠিকানা জাহান্নাম। কোথায়? তারপরে মুমিন যারা, তাদের হৃদয়ে কাঁপবে, ভয় লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শোনাচ্ছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মাইমুনা স্টুডিও। ধন্যবাদ।